বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত নতুন করে পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে পানিবন্দী অসহায় মানুষের। সেই সাথে দেখা দিয়েছে খাদ্য সংকট। পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি সর্বশেষ ২ সেন্টিমিটার বেড়ে ১২.৯২ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়। শুক্রবার বিকেল পর্যন্ত পানির উচ্চতা অপরিবর্তিত রয়েছে। বিপদসীমা ১৩.৮০ সেন্টিমিটার হওয়ায় বর্তমানে পানি বিপদসীমার চেয়ে ০.৮৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। সেই একই সাথে এই অঞ্চলের মানুষের সাথে গণসংযোগ করার জন্য চেষ্টা করছি। শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ। উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৫টি গ্রামের ৬০,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। পুরো প্লাবিত হয়েছে চিলমারী ইউনিয়নের ৬টি গ্রাম। তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানির সঙ্গে বেড়েছে পোকামাকড় ও সাপের উপদ্রব। মানব খাদ্যের সংকটের পাশাপাশি গবাদি পশুর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। তলিয়ে গেছে চারণভূমি ও ফসলের মাঠ। পদ্মার তীর ঘেঁষা ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের চরের আবাদি জমিও প্লাবিত হয়েছে। এখানকার নদী পাড়ের মানুষও রয়েছেন বন্যা ও নদী ভাঙন আতঙ্কে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি প্রবেশ করায় ১৭টি প্রাথমিক, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। সব মিলিয়ে বন্যা দুর্গত এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এদিকে গতকাল রবিবার সকালে মোহাম্মদ হাসনাইন নাহিয়ান সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আহ্বায়ক সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দৌলতপুরে বন্যার্তদের মাঝে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা সব সময় তাদের পাশে আছি। জনিরুল ইসলাম, ডাক বাংলা টিভি, কুষ্টিয়া।